আল্লাহর দুশ্মন নাস্তিক মোরতাদ যারা যারা আল্লাহকে বলে মুনাফিক, তাদের জন্য রক্ত দিবে, জীবন দিবে এমন যুবক আছে না নাই? যেই বাউল আর ফাউল আবুল সরকার আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। যেই মুসলমান তার পক্ষ নিবে, তাকে সমর্থন করবে, তার ঠিকানাও হবে জাহান্নাম। ঠিক কিনা জোরে? আপনি ভিডিওগুলো দেখলে অবস্থা কোনো মুসলমান নিজেকে ধরে রাখতে পারবে না। যার ভিতরে সরিষার দানা পরিমাণ ন্যূনতম ঈমান আছে, সে কোনোদিন এই কথা শোনার পরে আমি যদি তাকে পাইতাম, তাকে জবাই করতাম। ঠিক কিনা জোরে বলেন? জবাই করে ফেলতাম। যেই কুলাঙ্গার, যেই বদমাইশ, যেই জানোয়ার আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, ওই জানোয়ার এই জমিনে বাঁচার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আজকে যারা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার চাইতে, আপনার দলের চাইতে আল্লাহর দাম কম না বেশি? চিল্লায় বলেন ঠিক। আল্লাহর দাম কম না বেশি? এই জমিন কার? আসমান কার? যে কুলাঙ্গার তুমি আল্লাহকে গালি দিয়েছো, এই জমিন ছেড়ে দাও, এই জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? আপনি কিভাবে ঠিক রাখবেন? আপনার ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, ঈমান থাকে, তার পক্ষ নেওয়ার তো কোনো প্রশ্নই প্রশ্ন আসে না। কিন্তু অনেকেই এখন তার পক্ষে কথা বলছে, তার পক্ষে তার নিঃশর্ত মুক্তি চায়, পড়েন নাউজুবিল্লাহ। আবার তারা লেখছে তার কিছু ভক্ত, তাকে যদি মুক্তি না দেওয়া হয় 50 লক্ষ বাউল মাঠে নামবে। আমরা বলি 50 লক্ষ বাউল মাঠে নামো, আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশ থেকে বিদ্রোহের আগুন জ্বলবে। ঠিক কিনা জোরে বলে? দেশে একটা বাউলের জায়গা হবে না। ঠিক কিনা জোরে বলে? সুতরাং বলতেছিলাম, আমরা যেই আল্লাহ তোমাকে বানাইছে, সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, মায়া করে, দয়া করে আল্লাহ তোমাকে বানাইলো। যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছে। সেই আল্লাহর বিরুদ্ধেই তুমি এরকম গালি দিয়েছো। এরপরে আরো অনেক কথাবার্তা বলেছে, যেগুলো আসলে ভাষায় মুখ দিয়ে বলার মতো